হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি এবং আমার পরিবারে সকলে অনেক ভালো আছি, আর আশা করি তোমরাও অনেক অনেক ভালো আছো। তো দেখো, আর একটা নতুন দিন, নতুন সকালে তোমাদেরকে সবাইকে সাথে নিয়ে শুরু করছি। আর দেখো, আকাশটা এতটা মায়াবী ছিল, তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। তো দেখো, এখন চলে এসেছি ছাদের উপরে। তো এখন দেখো, একটা গাছ বসাবো, আর আগে থেকে এই গাছের ডালগুলোকে আমি কাটিং করে রেখে দিয়েছিলাম। আর এখন কিন্তু এগুলো একদম বসানোর জন্য উপযুক্ত হয়ে গেছে, কেননা এতে কিন্তু প্রতিটাতে মূল বেরিয়ে গেছে। তো আমি এই গাছগুলোকে এবার বসিয়ে নেব। দেখো, আগে থেকেই কিন্তু এই পাত্রগুলো আমি রেডি করে রেখেছিলাম। আর আমি কিভাবে গাছের ডাল থেকে কাটিং করি তার একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, তোমরা যারা দেখোনি অবশ্যই একটু দেখে নিও। তো দেখো, খুব সহজেই কিন্তু গাছের ডাল থেকে কাটিং করে এই গাছগুলোকে আমি বসাই, যাতে কোনো রকম গাছটা মরে যাওয়ার সম্ভাবনা থাকে না। আর খুব দ্রুত কিন্তু গাছে কিন্তু ফুল ও ফল ধরে, যার জন্য কিন্তু আমি আগে থেকেই কাটিং করে রাখি। এর আগেও তোমাদেরকে আমি শেয়ার করেছি যে আমি কিভাবে কাটিং করেছি, সেই গাছে ফুল ফুটেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। আর দেখো, এইখানে কিন্তু আমার গাছগুলো বসানো হয়ে গেছে। আর আজকে ছিল শনিবার, তো আজকে হনুমানজিকে পুজোর দিন। হনুমানজিকে কিন্তু আমি প্রতি শনিবার ও মঙ্গলবার পুজো করে থাকি। তো আজকে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর দেখো, আমি কিন্তু শুদ্ধ বস্ত্র পরিধান করে নিয়েছি। তো এখন যাব পুজো করতে। আর আমি কিন্তু প্রতি শনিবার ও মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করি। হনুমান চালিসা পাঠের অনেকটাই গুরুত্ব আছে, তোমরা হয়তো অনেকেই পাঠ করো। তো তোমরা যারা যারা পাঠ করো অবশ্যই কমেন্টে জানিও। আর হনুমান চালিসা পাঠে কিন্তু আমাদের জীবন থেকে সমস্ত রকম বাধা দূর করে, আর সমস্ত কাজে সিদ্ধি লাভ করতে কিন্তু হনুমান চালিসা খুবই গুরুত্বপূর্ণ। তো অনেকেই হয়তো বলতে পারো এগুলো কুসংস্কার। কুসংস্কার না, কুসংস্কারের পাশাপাশি কিন্তু সংস্কারও আছে। আমি নিজে হনুমান চালিসা পাঠ করে আমার জীবনে দেখেছি মানে আমূল পরিবর্তন আসতে। তোমরা যারা ভাবছো কুসংস্কার, তোমরা একবার হলেও পাঠ করে দেখো, তোমাদেরও আশা করি মনের ইচ্ছা বা বাসনা পূর্ণ হবে, সমস্ত বাধা দূর হবে। তো দেখো, আমি কিন্তু চলে এসেছি পুজো করতে। তো পুজোগুলো করে নেব, আর তারপরে শেষে হনুমান চালিসা পাঠ করব। দেখো, আমি এখানে পুজো করে আরতি করে নিচ্ছি। তো দেখো, নিত্য সকালে কিন্তু আমি কম বেশি পুজো করি, সব দিন তোমাদের সাথে শেয়ার করে হয়ে ওঠে না। তো আজকে দেখো, হনুমান চালিসাটা আমি পাঠ করি, হয়তো অতটা ভালো পারি না, তবে যতটা পারি সেইটুকুনি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তো এখনও পর্যন্ত আমার যে সমস্ত বন্ধুরা ভিডিওটি দেখছো, প্লিজ একটা লাইক করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। শ্রী গুরু চরণ পদ করিয়া শরণ, কোটি কোটি তাহার চরণ। শ্রীরাম চরণ পদ করিয়া শরণ, চতুর্বর্গ বুদ্ধিহীন জনে পবন জয় জয় শ্রীরামে সুন্দর বাহু বাহু মহৎ বিদ্যাবান শ্রীরামের কাছে সর্বদা করিতে
খড়ু খড়ি খড়ি লঙ্কা প্রবেশিলে ধরিয়া বিকট লঙ্কা রক্ত হইল ভীম ভীম ধরি ধরি অসুর সংহার শ্রীরামচন্দ্রের সর্ব কার্য সঞ্জীবনী আনি আনি বাঁচালে রঘুবীর ঘন আসবে সমর কলি ধার গেছে জয় 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 বলি বলি বলি। আর দেখো আমার কিন্তু পুজো করা, হনুমান চালিসা পাঠ করা, আজকের মতো সমস্ত কাজই কিন্তু এদিকে হয়ে গেছে। তো ভাবলাম এখন যখন হাতে সময় আছে, তো এইখানে ছিল ব্যাগের ভেতরে অনেকগুলো নারিকেলের খোসা। অনেক দিন আগে নারিকেলগুলোকে ভাঙা হয়েছিল, বাট নারিকেলের যে খোসাগুলো এইভাবে মানে কি বলবো ব্যাগের ভেতরে রেখে দেওয়া হয়েছিল। কিন্তু যখন আমরা সকালে পুজো করতে আসি না, এতটা ব্যস্ততা থাকে, তখন কিন্তু এই নারিকেলের খোসাগুলোকে কেটে নিয়ে ধুনো দিতে গেলে অনেকটাই দেরি হয়ে যায়। তো ভাবলাম মায়ের তো একটু সুবিধা হবে, তার জন্য এইগুলোকে কেটে রেখে দিই। তো এখন যখন সময় আছে তার জন্যই কিন্তু দেখো আমি লেগে পড়েছি এই নারিকেলের মানে খোসাগুলোকে কেটে নিতে। আর ছোটো ছোটো করে কাটা থাকলে না ধুনো দিতেও না অনেকটাই সুবিধা হয়। আর প্রায় দিন বলতে পারো আমাদের বাড়িতে ধুনো দেয়া হয়, মা ধুনো জ্বালাই। তো দেখো এই যে মানে যে খোসাগুলো যদি আমরা এই বড় বড় থাকে না, তখন কিন্তু দিতে সত্যি খুব অসুবিধা হয়। তার জন্য যদি এইভাবে গুছিয়ে রাখা যায় অনেক দিন হবে, আর জিনিসটাও অনেকটাই গোছানো থাকবে। তো ভাবলাম এখন যখন সময় আছে তাহলে আর বসে থেকে কি করব, তাহলে এইগুলোকে খুব মানে গুছিয়ে রাখা যাক। আর আমরা যেহেতু গ্রামে থাকি, তো আমাদের কিন্তু নারকেল গাছ আছে একটা, আর আগে নারকেল গাছ ছিল না, বাট এখন একটা নারকেল গাছে এই বছরে ফার্স্ট টাইম নারকেল হচ্ছে। তো দেখো এই নারকেলের খোসাগুলো কিন্তু আমাদের বাড়ির গাছের, আগে মাঝে এখান থেকে কিছুদিন আগে নারকেলের খোসাগুলোকে ছাড়ানো হয়েছিল। বাস নারকেল তো খাওয়া হয়ে গেছে, খোসাগুলোকে রয়ে গেছে পুজোর কাজে লাগানোর জন্য। আর এই নারকেলের খোসা কিন্তু আমাদের গাছের সার হিসাবেও অনেকটাই উপকারী। মানে নারিকেলের যে এই যে গুঁড়োগুলো থাকে না খোসার, এইগুলো কিন্তু গাছের গুঁড়াতেও কিন্তু তোমরা দিতে পারো। আর তোমরা যারা বাড়িতে আমার মতো এরকম নারিকেলের সোবরা দিয়ে ধুনো দাও, অবশ্যই কমেন্টে জানিও সেটা। আর দেখো আমার কিন্তু নারিকেলের খোসাগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার এগুলোকে ভরে নেব। দেখো ব্যাগের মধ্যে বোঝাই করে রেখে দিচ্ছি, যাতে খুব সহজে হাতের কাছে এটা পেয়ে যায়। আর সবাই সবসময় কিন্তু ভালো থাকবে, সুস্থ থাকবে, হাসি খুশি থাকবে, সবসময় দেখবে পজিটিভ থাকার চেষ্টা করবে, জীবন দেখবে অনেকটাই সুন্দর হয়ে গেছে। তো আজকের ভিডিওটি আমি আর বাড়াচ্ছি না, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই হাসি খুশি থেকো, টাটা।